আপনার অনেকগুলা মানে আমার ব্যক্তিগত প্রশ্ন এটা, অনেকগুলা মারের ছবি দেখলাম এবং ওই যে ওই দিনকার মারি। আপনার গায়ে কি একদিনে হাত না না উঠাইছে? না, তারপরে যে আবার যখন এই যে মামলাটা করলো, কতবার হাত তুলছে আপনার সব মিলায়? 4-5 বার। আপনি কেন সহ্য করলেন? ওই যে আগে ডিভোর্স ছিল, বাচ্চাটা হয়ে গেছে আমার, এখান দিয়ে চলে গেলে সমাজ আমাকে বলতো আমি খারাপ। আপনারা তো জানেনই যে সমাজের মুখটা আপনি বন্ধ রাখতে পারবেন না। বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি হ্যাঁ। এবং তাদের পরিবারের একটা ছেলেকে বিয়ে করা নিঃসন্দেহে লোভনীয় ব্যাপার। হ্যাঁ, আপনার এটা তো বলবেই। আপনার কিন্তু আমার যে আমি যে এত বড় গ্রুপ, এতে কত টাকা, এটা কিন্তু চিন্তা করে কিন্তু আমি বিয়ে করি না। আমি কিন্তু আগেই আপনাকে বলছি যে আমি জিনিসটা চিন্তামই না। কিন্তু এইটা তো আপাকে একটা কমন সেন্স না যে আমি ছেলের চেয়ে 6 বছরের বড়, আমি তারপরে তাকে কেন বিয়ে করব? ও পাগলামি করতেই পারে, আমি কেন প্রশ্রয় দিব? আসলে যদি এটা বলেন, কারণ তার আচার আচরণ আমার কাছে তখন খুব ভালো লাগতো। 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে হাদিস দিয়ে যখন কথা বলছে আমাকে কনভিন্স করছে, আমিও তো দেখলাম যে আমি তো গুনাহ করতেছি না, আমি তার থেকে বড় হইতেই পারি। আমাদের ইসলামে তো নিয়ম আছে, বড় মেয়ে আপনি বিয়ে করতে পারবেন, আর একটা বড় মেয়েও ছোট ছেলে বিয়ে করতে পারবে। এটা যদি আমাদের ইসলামে একদমই না থাকতো তাহলে তো ডেফিনেটলি আমি আগাতাম না। এটা আমার সুন্নাতের মধ্যে আছে, কিন্তু আমাদের সোসাইটি সেটা ঠিক আসলে এলাও তো করে না। হ্যাঁ, এটা কোনো জায়গায় করে। এখন অনেক এক্সাম্পল আছে আমাদের মিডিয়াতে, অনেক দেখবেন আছে। হ্যাঁ, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ। হ্যাঁ, ওটা আছে না, আমাদের বাংলাদেশেও আছে। কে? এই যে মুন্নি আপু, তাপস ভাইয়া কিন্তু সুন্দর একটা জুটি, দেখেন কি সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর জুটি আছে। এখন ভালোভাবে নিলে ভালো, আপনি খারাপ ভাবে নিলে খারাপ। অনেক রিস্কি একটা ডিসিশন। হ্যাঁ, অনেক রিস্কি একটা ডিসিশন।